यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। অবশেষে সম্পূর্ণ হল কৌরব ও পাণ্ডব রাজকুমারদের অস্ত্র শিক্ষা। অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্যের তত্ত্বাবধানে কৌরব ও পাণ্ডব ভাইয়েরা ধীরে ধীরে হয়ে উঠলেন এক একজন সুদক্ষ যোদ্ধা। আজ তারা প্রত্যেকেই হস্তিনাপুরের দায়িত্ব নিতে প্রস্তুত। এভাবেই শুরু হল মহাভারতের এক নতুন পর্যায়, যেখানে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মিত্রতার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠেছিল প্রকট। সময়ের কি নিপুণ পরিকল্পনা! আর তাই অস্ত্র প্রদর্শনের দিনই হস্তিনাপুরে হাজির হতে হয়েছিল কর্ণকে। আচার্যদেব দ্রোণের সুচতুর পরিচালনায় সেদিন ওই অস্ত্র প্রদর্শনের ক্রীড়াক্ষেত্র যুদ্ধক্ষেত্রে পর্যবসিত হতে পারেনি ঠিকই, কিন্তু আমি পিতামহ ভীষ্ম, আমার অভিজ্ঞ চোখ কিন্তু সেদিনই দেখতে পেয়েছিল হস্তিনাপুরের আসন্ন ভবিষ্যৎ। ভরদ্বাজ পুত্র গুরুদেব দ্রোণাচার্য পদার্পণ করছেন। মহারাজের জয় হোক। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। সবকিছু ঠিকঠাক আছে তো গুরুদেব? রাজকুমারীরা কুশলে আছে তো? হ্যাঁ মহারাজ, রাজকুমারেরা সকলে কুশলে আছে। আমি তাদের সংবাদই নিয়ে এসেছি আজ। বলুন গুরুদেব, বলুন, কি সেই সংবাদ? মহারাজ, রাজকুমারদের অস্ত্র শিক্ষা সম্পন্ন হয়েছে। আমার ঝুলিতে যতটুকু জ্ঞান ছিল তা আমি উজাড় করে তাদের দিয়েছি, আর নতুন কিছু তাদেরকে শেখানোর নেই। তাই তারা খুব শীঘ্রই রাজপ্রাসাদে ফিরবেন। তারা আজ এক একজন পরিপূর্ণ যোদ্ধা হয়ে উঠেছেন। শুনলে তো বিদুর, শুনলে তো? এতদিন পরে আমার পুত্ররা ঘরে ফিরছে, তাদের অভ্যর্থনায় কোনো ঘাটতি যেন না হয়। যথাজ্ঞা মহারাজ। যাদের জন্য এত আয়োজন করছেন মহারাজ, তারা প্রত্যেকে কেমন অস্ত্রবিদ হয়েছে জানতে চান না মহারাজ? আপনি রাজকুমারদের অস্ত্রবিদ্যার প্রদর্শনের ব্যবস্থা করুন মহারাজ। এ তো খুবই উত্তম প্রস্তাব গুরুদেব, কিন্তু কিন্তু আমি তো এমন হতভাগ্য পিতা যে চাইলেও তার নিজের পুত্রের বীরত্বকে চাক্ষুষ করতে পারবে না। তাতে কি হয়েছে মহারাজ? আনন্দ তো একটা উপলব্ধি, যা অনুভব করতে হয়। আর তাছাড়া এটা ভাবুন তো, সমগ্র রণভূমি যখন পুত্র দুর্যোধনের বীরত্বের জয়ধ্বনিতে ফেটে পড়বে, আকাশ বাতাস দুর্যোধনের জন্য করতালিতে ভরে উঠবে, তখন কি আপনার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে উঠবে না? গান্ধার কুমার একদম ঠিকই বলেছেন মহারাজ। তবে শুধুমাত্র দুর্যোধন কেন, সব রাজকুমারদের সাফল্যেই আপনার প্রাণে আনন্দের সঞ্চার হবে। আপনি গুরুদেবের ইচ্ছে মতন ক্রীড়াঙ্গন সাজানোর আদেশ দিন। বিদুর, তুমি গুরুদেবের পরামর্শ মতো ক্রীড়াঙ্গন সাজাও। দেখো, কোথাও যেন কিচ্ছু খামতি না থাকে। আর অন্যান্য রাজ্যের রাজাদেরও এই প্রদর্শনী সভাতে আমন্ত্রণ জানাও। আমি চাই না কোনো একজনও আর্যাবত্যের এমন একটি ঐতিহাসিক ঘটনা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন।
হস্তিনাপুরের এই ঐতিহাসিক সমারোহের শুভ সূচনা করবার একমাত্র যোগ্য মানুষ পিতামহ ভীষ্ম। আমি আপনার এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি পিতামহ ভীষ্ম। এ আমার পরম সৌভাগ্য মহারাজ। আমার প্রিয় হস্তিনাপুরবাসী, উপস্থিত সম্মানীয় অতিথিগণ, আজ হস্তিনাপুরের জন্য এক স্মরণীয় দিন। হস্তিনাপুরের ভবিষ্যৎ প্রজন্ম, হস্তিনাপুরের রাজকুমারেরা আজ তাদের শিক্ষা সম্পূর্ণ করে ফিরছেন। আপনাদের সকলের মতোই আমিও তাদের দেখবার জন্য উদ্গ্রীব। কুলগুরু কৃপাচার্য, আচার্য দ্রোণ, আপনাদের সম্মতিক্রমে আমি এই মহা সমারোহের শুভ সূচনা করছি। হস্তিনাপুরের রাজপুত্রদের এই ক্রীড়াভূমিতে আগমনের ঘোষণা করা হোক। হস্তিনাপুরের জ্যেষ্ঠ রাজকুমার পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, দ্বিতীয় পাণ্ডব মহাবীর মহামহিম ভীমসেন, মধ্যম পাণ্ডব কুন্তিপুত্র অর্জুন, চতুর্থ পাণ্ডব নকুল ও পঞ্চম পাণ্ডব সহদেব পদার্পণ করছেন। দিদি, আমার 5 পুত্র যে চলে এসেছে। দুর্যোধন, দুঃশাসন, ওরা এখনো যে এলো না। ওই যে দিদি, ওই তো ওরাও যে আসছে। জ্যেষ্ঠ কৌরব দুর্যোধন, দুঃশাসন পদার্পণ করছেন। কুন্তি, ওরা কত বড় হয়েছে রে! দীর্ঘকায়, বলশালী, সুপুরুষ। উফ দিদি, ওদের যে একেবারে চেনাই যাচ্ছে না। প্রণাম মহারাজ, প্রণাম পিতামহ। প্রণাম। হে রাজপুত্রগণ, হস্তিনাপুরে তোমাদের স্বাগত। এই দিনটির জন্যে শুধু আমরা নই, সমস্ত হস্তিনাপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আচার্য দ্রোণের গুরুকুলে তোমরা যে অস্ত্রবিদ্যা লাভ করেছ, এবার তা প্রদর্শন করো। তোমাদের পারদর্শিতা পর্যবেক্ষণ করে প্রজারাও নিশ্চিন্ত হোক যে হস্তিনাপুরের ভবিষ্যৎ সুরক্ষিত।
অশ্বত্থামা, তুমি এই অস্ত্র ক্রীড়া পরিচালনা করবে। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির প্রস্তুত হন। মহারাজ, আমি জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির, আমি আমার শ্রেষ্ঠ অস্ত্র বল্লম চালনা প্রদর্শন করছি। বেশ, বিদুর, আমাকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দাও। যুধিষ্ঠির, আপনাকে একা লড়াই করতে হবে 5 জনের বিরুদ্ধে। লড়াই শুরু হোক। দিদি, কি নিপুণ বর্ষা চালনা যুধিষ্ঠিরের। বাহ যুধিষ্ঠির, এবার ক্রীড়াভূমিতে আসছেন দ্বিতীয় পাণ্ডব ভীম ও জ্যেষ্ঠ কৌরব দুর্যোধন। ভাগ্নে, এই তো আরো একটা সুযোগ। গদার গায়ে মাটিতে মিশিয়ে দাও ওই ভীমকে। শুরু করো দুর্যোধন, শুরু হোক ভীম। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম গুরুদেব, প্রণাম পিতামহ। ভীম, এই শেষবারের মতো সকলকে প্রণাম করে নাও। অস্ত্র প্রদর্শন শুরু করো। কি ওরা দুজনেই যে যুদ্ধের মানসিকতা নিয়ে লড়াই করছে। বিদুর, বিদুর, লড়াইয়ের ফলাফল কি হলো? মহারাজ, ফলাফল যে ভালো নয়। ভীম, আজ এই লড়াই হবে তোমার জীবনের শেষ লড়াই। মূর্খ দুর্যোধন, এই দেখ। সাবধান ভীম। কি দেখছি আমি? দুর্যোধন, আঘাত হানো, আঘাত। ভীম, বন্ধ করো এ তামাশা। এই যুদ্ধক্ষেত্র নয় শিষ্যগণ, ক্রীড়াক্ষেত্রকে রণক্ষেত্রে পরিণত করা অপরাধ। তোমরা নিজেদের স্থানে গিয়ে দাঁড়াও। দেখি, আচার্যদেব ওদের লড়াই বন্ধ করে দিলেন কেন? প্রজাদের কলরব শুনে তো মনে হচ্ছিল আমার দুর্যোধনের জয় নিশ্চিত ছিল। অর্জুন! দিদি, অর্জুন এসেছে এবার। প্রণাম মহারাজ, প্রণাম পিতামহ, প্রণাম গুরুদেব, প্রণাম কুলগুরু। আমায় অনুমতি দিন। অর্জুন, তুমি ধনুর্বিদ্যার শ্রেষ্ঠ কৌশলগুলো সকলকে দেখাও। আপনার আদেশ শিরোধার্য গুরুদেব। কুন্তি, আমার সেই ছোট্ট অর্জুন এত বড় বীর হয়েছে বুঝি? ওর শরীরে যে চন্দ্রবংশের রক্ত বইছে দিদি। বাহ অর্জুন, বাহ! তুমি আজ সর্বসমক্ষে প্রমাণ করে দিলে আমার নির্বাচন নির্ভুল।
তুমি শ্রেষ্ঠতম। না না না, মহাধীরাজ ধৃতরাষ্ট্র, মহামতি ভীষ্ম, আচার্যগণ, আপনাদের সকলকে এই কর্ণের প্রণাম। কর্ণ? কর্ণ? হ্যাঁ আচার্যদেব, আমি সেই কর্ণ যাকে একদিন আপনার গুরুকুলে স্থান দেননি, অবজ্ঞা ভরে পরিত্যাগ করেছিলেন। হ্যাঁ, আমি সেই কর্ণ। আমি ক্ষত্রিয়গণের শিক্ষাদানে দায়বদ্ধ। আমি দায়বদ্ধ এই হস্তিনাপুরের রাজ পরিবারের প্রতি। জানি আচার্যদেব, জানি। আর তাই তো আপনি একলব্যের মতো একজন নিষ্ঠাবান বীরের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছিন্ন করতেও কুণ্ঠা করেননি। একজন গুরুর দায়িত্ব কি হওয়া উচিত তার ব্যাখ্যা তোমাকে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যথার্থই গুরুদেব, কিন্তু হস্তিনাপুরের এই সমস্ত প্রজাদের এটা জানবার অধিকার আছে যে কে এই সময় হস্তিনাপুরের শ্রেষ্ঠ ধনুর্ধর, এই কর্ণ না ওই অর্জুন। বাহ কর্ণ, বাহ! এবার জমবে মজা। গুরুদেব, আদেশ করুন। আমি এই মুহূর্তে অহংকারী ওই কর্ণের দর্প চূর্ণ করছি, আর তার জন্য আমার ওই একটি তীরই যথেষ্ট। তাই নাকি অর্জুন? তাহলে আজকেই এই রঙ্গমঞ্চে স্বয়ং গুরুদেবের সামনে প্রমাণ হয়ে যাক কার তীরের শক্তি কতটা। যদি সত্যি প্রকৃত বীর হও তবে কথায় নয়, কাজে প্রমাণ করো। যুদ্ধ করো আমার সাথে, যুদ্ধ। আচার্যদেব, আমাকে অনুমতি দিন। কুরুবংশীয় এই সব মহামান্য মহারথীদের সামনে ওই কর্ণ যে স্পর্ধা দেখাচ্ছে তার যোগ্য জবাব ওর প্রাপ্য। না অর্জুন, কুরুবংশীয় ক্ষত্রিয় রাজকুল সকলের সাথে যুদ্ধ করে না। তার আগে জানা প্রয়োজন কে ওই কর্ণ, কোন বংশে জন্ম তোমার। কে তোমার পিতা মাতা? বেদুর, ও চুপ কেন? মহারাজ, গুরু পরশুরামের শিষ্য আমি। ক্ষত্রিয় সমশিক্ষা লাভ করেছি আমি। ক্ষত্রিয় সম বীরত্ব আর তেজ ধারণ করি আমি। ক্ষত্রিয় সম সাহস ও শৌর্যে বলিয়ান হয়েই আমি আজ মুখোমুখি হয়েছি আপনাদের। গুরু পরশুরামের শিক্ষা যে লাভ করেছে তার বীরত্ব সম্পর্কে সন্দেহ থাকে না, কিন্তু কুল পরিচয় সম্পর্কে যে প্রশ্ন কৃপাচার্য করেছেন তার উত্তর দাও। হে পিতামহ, আমি ক্ষত্রিয় নাই বা হতে পারি, আমার বড় হয়ে ওঠা নাই বা হতে পারে রাজ পরিবারে, কিন্তু এ কথা সত্যি যে এই হস্তিনাপুর আমারও দেশ। ক্ষমা করবেন পিতামহ, একজন প্রকৃত বীরকে এভাবে কথার জালে আবদ্ধ করা কোনো ক্ষত্রিয় রীতি হতে পারে না। একজন যোদ্ধা কুল বংশ বিচার করে যুদ্ধ করে না। আর যদি এই মুহূর্তে কর্ণের বংশ পরিচয় বা ক্ষত্রিয় রাজবংশের প্রতিনিধি হওয়াটাই কর্ণের সঙ্গে অর্জুনের শক্তি পরীক্ষার প্রধান বাধা হয়ে দাঁড়ায়, তবে আমি আমার ক্ষত্রিয় রাজপুত্রের প্রাপ্য ক্ষমতা ব্যবহার করতে চাই। দুর্যোধন, কি বলতে চাইছো তুমি? হস্তিনাপুর রাজ ধৃতরাষ্ট্র, আপনার অনুমতিক্রমে আপনার জ্যেষ্ঠ পুত্র হওয়ার সুবাদে আমি আমার পরম বন্ধু কর্ণকে অঙ্গরাজ্য দান করলাম। এই মুহূর্ত থেকে অঙ্গরাজ্যের রাজা কর্ণ। বাহ রে বাহ ভাগ্নে বাহ, এক চালেই বাজিমাত করে দিলে। হে বন্ধু, তোমার এই দান আমি কোনোদিন ভুলবো না। আমি প্রতিজ্ঞা করলাম সারা জীবন আমি তোমার পাশে থাকবো। পুত্র, পুত্র আমার, এতদিন পরে ফিরে এলি তুই। পিতা! অধীরথ, অধীরথ পুত্র বসু সেন, কর্ণ। বসু সেন? হে সুতপুত্র কর্ণ, তুমি ওই অঙ্গরাজ্য অধিকারে অযোগ্য। যাও যাও, তুমি আস্থা বলে ফিরে যাও।
অশ্বের বলগা ধারণ করো তুমি। তুমি অর্জুনের হাতে প্রাণ ত্যাগেরও যোগ্য নও। ভীম, ক্ষত্রিয়গণের বলই শ্রেষ্ঠ। আচার্যদেব দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্যের মাতৃপরিচয় তুমি জানো। তাছাড়া তোমাদের উৎপত্তি সম্পর্কেও আমরা সকলেই জানি। দুর্যোধন! শান্ত! ভীম, শান্ত হও। উচ্চস্বরে চিৎকার করে প্রকৃত সত্যকে অস্বীকার করা যায় না। এই কবচ কুণ্ডলধারী বীর কর্ণ কখনোই কোনো সামান্য ব্যক্তি হতে পারে না। কর্ণের অঙ্গরাজ্য লাভে যদি তোমাদের কোনো বিদ্বেষ থাকে, তবে যুদ্ধ করো, যুদ্ধ করো। কুন্তি, কুন্তি, এসব আমি কি শুনছি? দিদি, পিতামহ ভীষ্ম, আচার্যদেব, মহারাজ, আপনারা অনুমতি দিন, এবার আমি যুদ্ধে প্রবৃত্ত হই, অঙ্কুরেই বিনষ্ট করি এমন বিষ বৃক্ষকে। বিদুর, বিদুর, আমার দুর্যোধন তো ভুল করতে পারে না। সে তো সময়ই বলবে মহারাজ। মহামান্য গুরুদেব, এবার তো আর কোনো বাধা রইল না। আচার্যদেব, এবার দেখুন আপনি আপনার সর্বশ্রেষ্ঠ শিষ্যের ওই মিথ্যা বীরত্ব কিভাবে ধুলোয় মিশিয়ে দিচ্ছি আমি। কর্ণ! অর্জুন! তা সম্ভব নয়। ওই দেখো, সূর্য অস্ত যাচ্ছে। এই ক্রীড়া ক্ষেত্রের পরিচালক হিসেবে আমি আজ এই অস্ত্র প্রদর্শন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ, এভাবেই সূর্যাস্তের মাধ্যমে সেদিন সমাপ্ত হয়েছিল অস্ত্র প্রদর্শনের অনুষ্ঠান। আজ আমি এতদিন পর বুঝতে পারি সেদিনের সেই সূর্যাস্তের মুহূর্তটি শুধুমাত্র কৌরব ও পাণ্ডব ভাইদের অস্ত্র প্রদর্শন অনুষ্ঠানটির সমাপ্তির সময় নির্দিষ্ট করে দেয়নি। সেদিনের সেই সূর্যাস্ত যেন হস্তিনাপুর রাজবংশ ধ্বংসের ইঙ্গিত দিয়েছিল, যার সূচনা হয়েছিল ওই অস্ত্র প্রদর্শন ক্ষেত্রেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.